নিজের ঘর ছেড়ে স্বামীর ঘর, স্বামীর ঘর ছেড়ে বাপজার আছে, এই জন্য একটা ভালো গান আছে, তাই না? গানটা একটু গাই, খুব মজার গান, কি তাই না? বাপের বাড়ি এই গ্রাম, তাই না? গানটা ওপার বাংলার গান, খুব মজার গান। গানটা কিন্তু ওই শুধু শুনে হাততালি দেওয়ার জিনিস নয়, এটা দারুণ একটা গ্রন্থ, মানে আমাদের হিউম্যান বডির মধ্যে যে কি, এবং শুধু তাই নয়, কি বোঝাতে চেয়েছে দেখুন। বাপের বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, কি বোঝাতে চাইলো? শুধু তোমার বাড়ি কই গো না, তোমার বাড়ি, শুধু তোমার বাড়ি কই গো না, তোমার বাড়ি। বাপের বাড়ি শ্বশুর বাড়ি শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। শিশুকালার শৈশব কাটে পিতার আলয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। শিশুকালার শৈশব কাটে পিতার আলয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। আবার বৃদ্ধাকালে আশ্রয় নাই যার, বৃদ্ধাকালে আশ্রয় নাই যার, বৃদ্ধাকালে আশ্রয় নাই যার, বৃদ্ধাকালে আশ্রয় নাই যার, ওদের কাছে রই। গানটা শুনবেন, মজাটা পাবেন। কি বলতে চেয়েছে? শিশুকালটা কোথায় কাটে? বাপের বাড়ি। যৌবনটা কাটে কোথায়? স্বামীর ঘরে। আর বার্ধক্যকালটা, ওটা বেটা নয়, ওটা ঝাঁটা, কি তাই না বলুন? বর্তমান দিনে আমরা যা ছেলে পুলে না, দারুণ ছেলে। আমা মা, তোমার নামে বাবা যে ওই 2 কাঠা জায়গাটা রোডের পাশে দিয়েছিল না, ওটা তুমি লিখে দাও, আমি কথা দিচ্ছি সারা জীবন তোমায় আমি সব করব। হ্যাঁ, তুমি পায়খানা করবে, আমি পরিষ্কার করে দেব। কে অনেক কায়দা মতো ফায়দাটা লোটার পরে পায়খানা তো দূরের কথা, হ্যাঁ, পায়খানা কেটে দেওয়া তো দূরের কথা, এক মুঠো ভাত তার সামনে দেওয়ার মতো মরদ নয়। আমরা কারা ভাই ভাবলে অবাক লাগবে। স্বার্থ ছাড়া বাবা মাকে ভালোবাসে। যে বাবা কষ্ট করে আমাদেরকে মানুষ করে, দেখবেন সেই বাবা শেষ জীবনে এক মুঠো অন্যের জন্য, একটু ওষুধের জন্য হা পিতেশ হয়ে বসে আছে। ভাবলে অবাক লাগে কোথায় আমরা আছি। এই জন্য দেখবেন বড় মজার জায়গা, গানের ভাষাটা সেটাই। শিশুকালটা কাটে কোথায়? বিশেষ করে মায়েদের স্বামীর ঘরে, আহা বাবার ঘরে। যৌবনটা কাটে স্বামীর ঘরে, বার্ধক্যকালটা সন্তানের কাছে। কিন্তু আসল ঠিকানা এটা নয়, তাই না? এইগুলোর জন্য এই স্মৃতির সিঁদুর দিয়ে বোঝায়, এই চোখ দিয়ে তুমি দেখে নাও তোমার আসল ঠিকানা কোথায়। শুধু তোমার বাড়ি কই গো না, তোমার বাড়ি কই, শুধু তোমার বাড়ি কই গো না, তোমার বাড়ি কই। বাপের বাড়ি গ্রামে শ্বশুর বাড়ি শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। সারা জীবন ভাত রান্ধিলি পরের হাঁড়িতে, আপন ভেবে ঘর বান্ধিলি পরের সংসারে, তাই না? সারা জীবন ভাত রান্ধিলি পরের হাঁড়িতে, আপন ভেবে ঘর বান্ধিলি পরের সংসারে। আবার পরের ঘরে বাসা বেঁধে, পরের ঘরে বাসা বেঁধে, পরের ঘরে বাসা বেঁধে, পরের ঘরে বাসা বেঁধে বাস করে চড়ুই। চড়ুই পাখি পরের ঘরে বাসা বাঁধে, তাই না? সে একটা গল্প আছে না, বাবুই ডাকিয়া কহে বলিছে চড়াই, কুড়ে ঘর থেকে করো শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে।
বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি আমার নিজের বাসায়। হরি বল হরি বল। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজে হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। গর্ব করে একটা বাবুই পাখি বলতে পারে ওটা আমার বাসা, কিন্তু আপনি বলতে পারবেন না। ভালো করে সুন্দর করে দোতলার উপরে একটা সুন্দর ঘর বানিয়েছেন, পাথর বসিয়েছেন, ভালো সুন্দর সুন্দর ঝাড়বাতি দিয়ে আলো করে সুন্দর করে রেখেছেন, দেখবেন বুড়ো হয়ে যাবেন কি কলটা বেঁধে যায়। এই যে মামা তোর গা থেকে বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। আমার শ্বশুর সেদিন এসেছিল, এসে বলছি বলে হ্যাঁ তোর মা বাবার গায়ে থেকে এত বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে, আর এইসব ঘরে রেখেছিস। ওই আমার সেই শালা এসেছিল, আমার বন্ধু এসে বলে তোর মা তোর বাবার গায়ে থেকে বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ নে এইসব ঘরে রাখিস না, কি সুন্দর একটা ঘর, ঘরটাকে কি বিচ্ছিরি দেখ। ও মা তুমি এক কাজ করো, তোমার জন্য একটা ভালো ঘর বেঁধে রেখে। ও বাবা তোমার জন্য একটা ভালো ঘর বেঁধেছি। কোথায়? সোজা সিঁড়ির তলায়। প্রশ্ন বলুন সেই জীবনে ঠিকানা ওটাই। যতই আপনি ঘর বানান না কেন, লাস্ট ঠিকানাটা শুনলেই মাথা খারাপ, তাই না? এগুলো বোঝার আছে, কীর্তন নয়, কীর্তন বোঝার আছে। সেইখানে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখুন যারা জ্ঞানীগুণী মহাজন তারা বললেন আগে নিজের ঘরটা বানানোর চেষ্টা করো। এরা কারা চিনতে শেখো। এগো মায়েরা, আমার মায়েরা ভালো করে ভেবে দেখবেন, সারা জীবন ভাত রান্দিলি পরের হাঁড়িতে, ওটা পরের হাঁড়ি কি তাই না? যাকে আপন করতে হয় না তাকেও আপন করতে হয়। দুবেলা যে অত্যাচার করছে তাকেও আপন করে নিয়েছেন। বলুন না আমার বলা ভুল হচ্ছে বাবা কি তাই না? তবু আপনি সহ্য করে সে ঘর বানিয়েছেন, সেখানে আপন করেছেন। এখানে সিঁদুরটা দিয়ে কি শেখাচ্ছে? এখানে তুমি চিনে নাও তোমার কাছের মানুষকে। শুনতে খারাপ লাগলেও চরম সত্য যে স্বামীকে আপনি এত ভালোবাসেন, বুকে জড়িয়ে এত ভালোবাসা দেন, একটা বিপদও, একটা বড় রোগে পড়ুন, 2 দিন ভালোবাসবে, 10 দিন ভালোবাসবে, 2 মাস ভালোবাসবে, তারপরে আস্তে আস্তে বলবে তুমি এই ঘরে থাকো আমি পাশের ঘরে থাকি। অপোজিট বিপরীত দিকে ঠিক তেমন দেখবে লক্ষ্য করে। আমরা কাকে এই যে মানুষ কেন তিলক রচনা করে, এই কানে ফোঁটাটা কেন দেয়া হলো, এটা দিয়ে হ্যাঁ বাবা শিখিয়ে নিচ্ছে। বলুন না একটা বড় রোগে পড়ুন, যে স্ত্রী আপনার বুকে জড়িয়ে ধরে আপনি কত ভালোবাসা দিয়েছেন, কত কষ্ট করে মেহনত করে তাকে খাইয়ে পড়িয়েছেন, কিন্তু দেখবেন বড় একটা রোগে আক্রান্ত হলে বলে তুমি এখানে থাকো আমি পাশের ঘরে থাকি। আমরা কারা? জ্ঞানী মহাজন বললেন আগে চিনে নাও মানব জীবন পেয়ে ও ঘর বুঝলি না ভবে, মহাকালের পাল কি যেদিন আসে রে কবে। মানব জীবন প্রের তুই বুঝলি না ভবে, মহাকালের পাল কি যেদিন আসে রে হবে, সেদিন তুমি আমি জানতে পারবো, তুমি আমি জানতে পারবো, তুমি আমি জানতে পারবো, তুমি আমি জানতে পারবো এ দেশের কেউ নয়। এখানে দয় বা একার মধ্যে দেশ, কেউ কাউকে ভালোবাসতে শেখেন, কারণ সেই হৃদয় সেই মন তৈরি করতে পারেন ভালোটা বাসবে কাকে। দেখেছেন যেখানে অর্থ নেই সেখানে স্বার্থ লুকিয়ে আছে, অর্থ ছাড়া আর কেউ কাউকে ভালোবাসছে না। বড় আজব জায়গায়, তাই না? ভাবতে হবে এই যে সিঁদুরটা দিয়ে আপনাকে শেখায় অমায়েরা নিজেকে চেনে নাও। এই যে এত জায়গা থাকতে এক চাবড়াখানে কেন দিয়েছেন? ওখানে বোঝার আছে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ আজ্ঞা। ভালো গুরুর কাছে যাবেন, আসলে প্রকৃত ভালো গুরুর সান্নিধ্যে যাবেন, তাহলে আমার কথাটার মানে বুঝতে পারবেন। যারা দীক্ষা দেয়, প্রকৃত যারা গুরু হয়, তারা দীক্ষা দিয়ে ষটচক্রটাকে জাগানোর চেষ্টা করিয়ে দেয়। এই কানের ধারে ফিস মাসের শেষে কিছু দিস, পারলে গোটা কতক ধরে আনিস, ওখান থেকে কমিশন নিস, এসব চিটিং বাজে রাখরা। তো ভালো গুরু নেই, গুরু নেই বলে তাই আমরা শুরু করতে পারিনি। এসেছিল একজন গুরু, সে হলো নিমাই চাঁদ, আর একজন মহাগুরু, সে হলো নিতাই চাঁদ। আজকের হরিবাসরে দেখবেন ভক্তমণ্ডলী, আমার বাবা মায়েরা, আমার নিমাই চাঁদ শিখিয়ে দিয়ে গিয়েছিল নো দাই সেট, আগে চেনো তোমাকে। এই তো স্বরগ, আস্তে স মানে নিজ, রগ মানে কপাল। তোমার এই কপালের মধ্যে তোমার যে আত্মতৃপ্তি, যত বেশি চোখ বন্ধ করে আপনি নিজের কথা ভাববেন, আত্মস্থ হবেন, আস্তে আস্তে যে তৃপ্তি পাওয়া যায়, এই স্যাটিসফ্যাকশন ইজ হেভেন, স্যাটিসফ্যাকশন ইজ প্যারাডাইস। একজন বিদেশি কবি, আসতে
একজন বিদেশি কবি, নাম তার শেক্সপিয়র। শেক্সপিয়র একটা দামি কথা বললেন, আত্মতৃপ্তির আর এক নাম স্বর্গ। স্বর্গ মানে মরে গেলে নয়, তোমার এইখানে আত্মতৃপ্তিটা পাওয়া যায়।